আমার মেয়েকে ন্যাড়া করে দিলাম, ওর বাবা করে দিল। চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছিল আর গরমের দিন মাথায় ঘামাচি হচ্ছিল, সেজন্য ন্যাড়া করে দিলাম। রেজার দিয়ে করলাম জিলেট গার্ড। ভিডিও শেয়ার করতে চাইছিলাম, পরে আবার বাচ্চা একটু নড়াচড়া করতেছিল, ঘুম থেকে উঠে যাবে, সেজন্য আর ভিডিও করলাম না। আমার মেয়েটা টাকু হয়ে গেল, ও ঘুমিয়েছে। কোলে ঘুম দিয়ে আমি ধরেছিলাম আর ওর বাবা করে দিল। আজকে ফ্রাইডে, ওর বাবা বাসাতেই আছে। মেয়েকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ওর সঙ্গে আমিও একটু ঘুমিয়েছিলাম। গতকাল রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সকালে উঠে প্রেসার কুকারে সিদ্ধ করেছি। ছোলাগুলো এখন নর্মাল ফ্রিজে রাখবো, ভুনা করব, দেখি বিকেলে সময় হলে করব, না হলে কালকে। আমি সব সময় ছোলা সিদ্ধতে আলু দেই, ছোলার সঙ্গে আমি আলুও সিদ্ধ করে নিয়েছি। এখন খোসা ছাড়িয়ে টুকরা করে কেটে নিলাম। প্রসেসিং করা থাকলো, এখন ঝটপট শুধু ভুনা করে নিলেই হয়ে যাবে। গতকালকে আনারস নিয়ে এসেছিল, খাওয়ার জন্য কাটলাম, কিন্তু অনেক টক, তাই এখন একটু জুস বানাবো, জুস বানালে খাওয়া যাবে। লবণ, চিনি আর কাঁচামরিচ দিলাম। ধনে পাতা বা পুদিনা পাতা দেওয়া যায়, কিন্তু বাসায় ওসব নেই। আঁশগুলো আলাদা হয়ে গেল, এখন ফেনা আছে, ফেনাগুলো বসে গেলে তারপর সার্ভ করব। অনেকক্ষণ রাখলাম, তারপরও ফেনাগুলো চলে যাচ্ছিল না, সেজন্য দেখি গ্লাসে ঢেলে রাখি কিছুক্ষণ। গ্লাস দুটোতে একটু পানি দিলাম। আপনাদের ভাইয়াকে একটু মুড়ি ভিজিয়ে গুড় কলা দিয়ে খেতে দিব। ওর নাকি এভাবে খেতে ইচ্ছা করছে, কয়েকদিন ধরে বলতেছে। ছোটবেলায় আমরা সবসময় এভাবে খেতাম। গুড় দিলাম আর কলা দিলাম, এগুলো আমাদের বাসার আখের গুড়, ওকে খেতে দেই। এখন সন্ধ্যাবেলা রান্না করতেছি, আমি ভাত বসিয়ে দিয়েছি এখানে। আজকে আলুর ডাল রান্না করব, ডিম দিয়ে। আলু আমি সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, ডিম ছিলে নিয়েছি, এখানে কাঁচামরিচ বেটে নিয়েছি, সব কিছু রেডি করে নিয়েছি। এখন শুধু রান্নাটা করব। আলুগুলো এখন মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি, ভালো করে ভাজা ভাজা করে কষাতে হবে, তবেই আলুর ডাল মজা লাগে খেতে। আমি আজকে কাঁচামরিচ বাটা দিয়ে করব। ডিম ভেজে রেখেছি, পেঁয়াজ ব্রেস্তা করে রেখেছি, ভাতও এদিকে হওয়ার পথে। মেয়ে ওর বাবার কাছে আছে। সন্ধ্যায় আপনাদের ভাইয়া একটু বাহিরে গিয়েছিল, তো কিছু বিস্কিট নিয়ে আসলো। এখানে ছোট ছোট বিস্কিটের প্যাকেটগুলো কয়েক পদের আছে। আমি বড় বিস্কিটের প্যাকেট কিনি না, সবসময় ধরনের ছোট প্যাকেট কিনি, যাতে করে বিভিন্ন ফ্লেভারের খাওয়া যায়, যখন যেটা মন চায় স্বাদ বদল করে খাওয়া যায় তখন। আর এখানে নিয়ে আসলো পটল, তারপর আনারস। বিস্কিটগুলো কন্টেনারে রেখে দিই। আমার একজন বেবির সঙ্গে খেলা করছে। আমার রান্না হয়ে গিয়েছে,
পেঁয়াজ বেরেস্তা দিয়েছিলাম, সেগুলো উপরে ভেসে আছে। এই হচ্ছে আলুর ডাল, ডিম। এটা আরও ঘন হবে, কালকে সারাদিন এটা দিয়ে চলে যাবে। কালকে কিছু পারলে ভর্তা বা কিছু করে নেব। ভাতও হয়ে গেছে। একটু পর খাওয়া দাওয়া করবো। এখন একটু বাবুকে সময় দিব, অনেকক্ষণ থেকে ওর বাবার কাছে আছে। রাতের খাবার খেতে বসলাম। গুড মর্নিং সবাইকে। বাজে সকাল 10টা। মেয়ে একটু আগেই উঠলো। আমি ফোন আনতে গিয়েছিলাম, ওকে এভাবে রেখে ওর জায়গাতেই ঘুমিয়েছিল। বড় বালিশে এভাবে রেখে মোবাইলটা নিয়ে আসলাম যে একটু ভিডিও করি আমার মেয়েটার। হাসি দেয়, আবার হাসি দেয়। টাকু হয়ে গেছো আম্মা, টাকু হয়ে গেছো, টাকু 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 টাকু। এত হাসি, এগুলো কাকে দেখাচ্ছ? এসব হাসি কাকে দেখাচ্ছ? কাকে কাকে কাকে? আন্টিদেরকে দেখাচ্ছ? মাথার চুলগুলো ফেলে দিয়েছি। আমার মেয়েটা ন্যাড়া 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 ন্যাড়া। ওর বাবা কাজে চলে গিয়েছে। আমিও উঠেছিলাম একবার 8টায়, তারপর আবার শুয়েছিলাম মেয়ের সঙ্গে। এখনও একেবারেই সজাগ হলো, তারপর উঠলাম। রাতে তো আমি ডায়পার ইউজ করি, এখন ডায়পারটা খুলে দেব। শোনা মেয়ে, আমার আম্মা জান। এখন আমি খাওয়া দাওয়া করব, তারপর দেখি ওকে নিয়ে একটু ছাদে যাব। মশারিটা তুলে নিলাম, বিছানাটা গোছাবো। কাঁথাগুলো ভাঁজ করে নেই। ফিল্টারে পানি দিলাম, একদম পানি জমা নেই। যেটুকু ছিল সেটা বের করে নিলাম। এটা দিলাম, সেটা এখন জমা হবে। ফ্লাক্সে পানি গরম করে রাখলাম মেয়ের গোসলের জন্য। মেয়েকে গোসল করিয়ে দিলাম এখনই। এখন 12টা বাজে। আমার মেয়ে এখন শুয়ে শুয়ে খেলতেছে। আমি ওর সঙ্গে কথা বলে বলে টুকটাক যা কাজ করা যায় করে নেওয়ার চেষ্টা করতেছি। ভাত বসিয়ে দিলাম দুপুরে খাওয়ার জন্য। সকালে তো খেয়েছি, ফ্রিজে তরকারি আছে। কাপড়গুলো ভিজিয়ে দেই। এখন বাজে দুপুর 3টা। আপনাদের ভাইয়া খেতে এসেছে। ও বেবিকে নিয়েছিল, আমি গোসল করলাম, কাপড় ধুলাম। বেবি ঘুমিয়ে গিয়েছে। এখন দুজনের জন্য ভাত বাড়তেছি। কালকে রান্না করেছিলাম তরকারি, আর দুপুরে গরম ভাত করেছি, আবার রাতে রান্না করব। এখন দুজনে একসঙ্গে খাবো। বাবু যেহেতু ঘুমিয়েছে। একটু ছোলা ভুনা করে নিচ্ছি বিকেলে নাস্তার জন্য। গতকালকে সিদ্ধ করে রেখেছিলাম,
কিন্তু সময় হয়নি ভুনা করার, আজকে করে নিলাম। টাকি মাছ ভিজিয়ে রাখলাম, ভর্তা বানাবো রাতে।